হ্যালো গাইস, আমি জ্যোৎস্না দ্য শিবুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা আমি স্টার্ট করছি। যে কোনো সাধারণ সবজিকে যদি আমরা একটু অন্যরকমভাবে রান্না করি, সেই সাধারণ সবজিটাও অসাধারণ হয়ে ওঠে, তাই না? এরকমই একটা নতুন রান্না নিয়ে আজকের এপিসোডটা আমি স্টার্ট করছি। রেসিপিটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল পুরোটা দেখার জন্যে। এই রেসিপিটা আমি প্রেশার কুকারে বানাচ্ছি। আমি তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি ঝিঙেকে ভালো করে ওর স্কিনটা রিমুভ করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই ঝিঙেটা আমি 2 মিনিট এই তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। ঝিঙেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ আর রসুন দিয়ে আরও 2 মিনিট আমি পেঁয়াজ রসুনটা এই ঝিঙের সাথে ভেজে নেব। ঝিঙে আর পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আরও 2 মিনিট এই টমেটোটাকেও ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আরও 2 মিনিট আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেছে। এবার এর মধ্যে আমি ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডালটা রান্না করার 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 4 কাপের মতন জল অ্যাড করব, আর তার সাথে পরিমাণ মতন নুন দিয়ে আমি এই ছোলার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। ছোলার ডালটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি 5 থেকে 6 খানা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আর গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি একটা সিটি দেবো। দিতে ছোলার ডালটাও গলে যাবে, কারণ আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ঝিঙে দিয়ে নতুন করে তৈরি করা ছোলার ডালের রেসিপিটা তৈরি হয়ে যাবে। একটা সিটি দেওয়া হয়ে গেছে, আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এই ঝিঙে আর ছোলার ডালের নতুন রেসিপিটা তৈরি হয়ে গেছে। গাইস, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর ঘরে একবার ট্রাই করবেন। খেতে অসাধারণ লাগে, রুটি বা ভাতে দুটোর সাথেই খেতে খুব ভালো লাগে। আর যদি পারেন রেসিপিটা শেয়ার করে দেবেন গাইস, তাহলে আরও অনেক নতুন নতুন বন্ধুরা এই রেসিপিটা দেখতে পারবে। তো আজকের জন্য এতটাই গাইস, আমার সাথে থাকবেন এইভাবেই, আর আপনাদের ভালোবাসা আমাকে এইভাবেই দিতে থাকুন। থ্যাংক ইউ গাইস।